কোনো গ্রাম পুলিশকে কোনো চেয়ারম্যান কোনো মেম্বার যদি আঘাত করে সাথে সাথে প্রতিঘাত করবেন। গত ৪ মার্চ ঈদগাঁও উপজেলার ইসলামপুরে নূর মোহাম্মদ মেম্বার কর্তৃক ৩ গ্রাম পুলিশের উপর হামলার ঘটনার ৫ দিন পার হওয়ার পরও হামলাকারী মেম্বারের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করায় ইসলামপুর ইউনিয়নের কর্মরত সকল গ্রাম পুলিশ ক্ষুব্ধ হয়ে মেম্বারের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ৩ গ্রাম পুলিশ ও ইসলামপুর ইউনিয়নের অন্যান্য গ্রাম পুলিশ সহ জেলার সকল গ্রাম পুলিশরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অনতিবিলম্বে হামলাকারী নূর মোহাম্মদ মেম্বারকে প্রত্যাহার করা সহ দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টা ও কক্সবাজার জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় সারা দেশে গ্রাম পুলিশ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন। গ্রাম পুলিশ এক ভোট থেকে আরেক ভোট পর্যন্ত তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে। তারা তাদের দায়িত্ব নিরন্তর পালন করে থাকে। সম্প্রতি কক্সবাজার জেলার অন্তর্গত ঈদগাঁও উপজেলার ১ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হুসাইন এর একটি আদেশ পালন করতে যেয়ে নতুন অফিস বাজার রিফাত সড়কের মাথায় একই ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের বর্তমান সদস্য নূর মোহাম্মদ, একই ইউনিয়নের দফাদার কামাল হোসেন বাবুল মহল্লাদার, হেলাল উদ্দিন মহল্লাদার, বেদারুল ইসলামদের বেধড়ক মারপিট করেছেন বলে জানা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মহল্লাদার, দফাদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের সাথে কাজ করেন। তারা তাদের অভিভাবক, কিন্তু তারাই যদি নিরীহ গ্রাম পুলিশের উপর হাত তোলেন, মারধর করেন, তবে বিষয়টি দুঃখজনক হয়ে দাঁড়ায়। সংঘটিত ঘটনার বিষয়টি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা প্রয়োজন। তা না হলে একটি জনবান্ধব দেশ প্রেমিক বাহিনীর মনোবল ভেঙে তারা তাদের কর্মস্পৃহা হারিয়ে ফেলবে। ঘটনা ঘটছে, ওখানে বাধা দেওয়ার জন্য চেয়ারম্যানে পাঠাইছে। যাওয়ার মুখে নাকি শুনছি যে ৩ নম্বর ওয়ার্ডের রিফাত সড়কের মাথায় এরা এখন দাঁড়িয়ে যাওয়ার সময় ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার নূর মোহাম্মদ ওদেরকে বাধা দিয়েছে। কেন এখানে ঢুকতে বাধা দেওয়ার পর নাকি মারামারি। বেশি কথা নয়, আমরা সুস্থভাবে দেশে না সাইডে লাগবে হিসাবে আরেক দেশে না চাই জ্ঞান লাগলে আমরা গ্রাম পুলিশ ১ তারিখ আর গ্রাম পুলিশের চলাই আই প্রশাসন তো জনমত অবাধ আর বিচার চাই আর কোনো নিরাপত্তা নেই। আর জিয়ার যাইয়া তার মুখে মুহ অবাধ আর জনগণের লোকরে প্রশাসনের আর কিন্তু মহোদয় আর উচিত মতো বিচার চাই বলে আরো বেশি ভালো দিল। ইনশাআল্লাহ মুরোর গ্রাম পুলিশ ইসলামপুর নুরুল আলম। কিন্তু আমরা গ্রাম পুলিশের এত হামলা, কিন্তু সরকার মহোদয়ের কাছে, তার ওসি সাহেবের কাছে, তারপর ডিজির কাছে আমি সুস্থ বিচার চাই। কক্সবাজার জেলার অন্তর্গত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের গ্রাম পুলিশের উপর হামলার প্রতিবাদে কক্সবাজার জেলা কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা অপরাধী তাদেরকে সুস্থ তদন্ত করে বিচারের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। কক্সবাজার জেলার ইসলামপুর ইউনিয়নের কর্মরত ৩ গ্রাম পুলিশ বাবুল, বেদারুল ইসলাম এবং হেলাল, ইসলামপুর ইউনিয়নের যিনি বর্তমান চেয়ারম্যান আছেন দেলোয়ার হোসেন, ওনার নির্দেশে ওনারা একটা জায়গায়
এই একই ইউনিয়নের একজন মেম্বার জোরপূর্বকভাবে একটা জায়গা দখল করতেছে। তো চেয়ারম্যান মহোদয় এটা অবগত জানার পরে স্থানীয় গ্রাম পুলিশদেরকে ওই ঘটনাস্থলে পাঠায়। আপনারা একটা সিসিটিভি ফুটেজ আপনারা খেয়াল করে দেখতে পারবেন। ওই জায়গায় ঘটনাস্থলে আমার গ্রাম পুলিশরা তাদের গাড়ি থেকে নামানোর আগেই ওই মেম্বার তাদেরকে হামলা শুরু করে দেয়, মারধর শুরু করে দেয়। আপনারা সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করি আমরা সবাই অবগত আছেন, গত 4 তারিখ কক্সবাজার অন্তর্গত ইসলামপুর ইউনিয়নের পরিষদের কর্মকর্তা দফাদার বাবুল গ্রাম পুলিশ হেলাল বেদারকে নির্মমভাবে হত্যাকারের উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পিতভাবে একটা হামলা ঘটনা আমরা শুনতে পাই, ফেসবুক মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাই।